শুধু ভদ্রগুণীজন, প্রণাম, নমস্কার ও আন্তরিক অভিনন্দন। 1412 সালের 18 অঘ্রাণ লেখা ও পাঠ করা কিছু কথা এখানে তুলে ধরলাম। নবান্ন। প্রতি বছর অঘ্রাণ মাসে নবান্নের দিন ফিরে ফিরে আসে। অঘ্রাণ মাসের যে কোনো দিনে নবান্ন হয় নতুন ধানে। আগে লঘু ধানের আতপ চালে হতো নবান্ন চাল ঢেকিতে ভেনে। এখন যে কোনো নতুন ধানে নবান্ন হয় প্রতি অঘ্রাণে। নবান্ন উৎসব হবে তাই অন্নপূর্ণা ঠাকুর পুজো হয়। পুজোর প্রসাদ নারকেল খণ্ড, আতপ চাল, গুঁড়ো ও কলা, আখ, মিষ্টি, শরবতী, শাকালু আর মূলা। নবান্ন হয় একসাথে মিলিয়ে। খেতে লাগে ভালো, তাই সকলে খায় মন দিয়ে। নবান্ন খেয়ে মানুষের দেহ ঢিস ঢিস করে। কেউ কেউ করে কাজ, কেউ কেউ শুয়ে পড়ে। রাত্রিতে পুজো প্রাঙ্গণে হয় গান বাজনা। সকলে গায় গান, শোনে গান, আর বাড়িতে কেউ শয় না। রাত্রিতে পুজো প্রাঙ্গণে হয় গান বাজনা। সকলে গান শোনে, বাড়িতে কেউ শয় না। পরের দিনকে আমরা বলি পান্ত নবান্ন। পরের দিনকে আমরা বলি পান্ত নবান্ন। পান্তা খাবে, ধরাবে না কেউ উনান। সন্ধ্যের সময় গ্রামের সকলে ধুমধাম করে মা অন্নপূর্ণাকে দেয় বিসর্জন করে। এইভাবেই প্রতি বছর নবান্ন উৎসব হয় সমাপন। এক বছর ধরে বাঙালির মন নবান্নের জন্যে করে উচাটন। নমস্কার।